সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক রয়েছে। আজ বুধবার বেলা 3:30 পর্যন্ত এ বন্দর দিয়ে ভারত থেকে 7 ট্রাক পেঁয়াজ ও 15 ট্রাক আলু প্রবেশ করছে। বন্দরের আলু ও পেঁয়াজ আমদানিকারক মোহাম্মদ মহসিন বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে 22 ট্রাকে আলু ও পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া ভারতীয় অংশে গোজাডাঙ্গা বন্দরে এখনও 30 ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। বর্তমানে শুধু আগে থেকে এলসি করা ও স্লট বুকিং করা পণ্য আমদানি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে নতুন কোনো স্লট বুকিং করা যাচ্ছে না। এজন্য আগামী কয়েকদিন পর আমদানি বন্ধ হয়ে যেতে পারে। ভোমরা স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুন করে স্লট বুকিং বন্ধ রাখায় আমদানিতে প্রভাব পড়তে পারে। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লোমোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি।